আমরা প্রেমে ছিলাম কিনা কেউ জানতে চায়নি। সাকলাইন প্রসঙ্গে পরিমনির দেওয়া তথ্য। চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার ও বর্তমান ঝিনাইদহ সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চিত্রনায়িকা পরিমনিকে ঘিরে সেই বহুল আলোচিত সম্পর্কের বিষয়টি। তবে এর আগেও সাকলাইনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন পরিমনি। 2024 সালে 25শে জুন এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন সাকলাইন মূলত ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে। পরিমনির ভাষ্য ছিল, আমি বা সাকলাইন কিছু বলার আগেই মানুষ এই বিষয়ে নানা কথা বলেছে। প্রশাসনের ভিতরে আলোচনা হয়েছে, কিন্তু বিষয়টি এখন পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে আসেনি। ব্যক্তিগত পর্যায়ে এলে তখন আমি কথা বলবো। তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন থাকলেও পরিমনি বলেন সম্পর্কের বিষয়টি কখনো স্পষ্টভাবে জানার চেষ্টা করা হয়নি। তিনি বলেন সম্পর্ক হলে সেটা দুইজনের বিষয়, কিন্তু আমরা ভেবেছিলাম নাকি অন্য কিছু এই নিয়ে কেউ আমাদের জানতে চায়নি, বরং চারদিকে মন করা গল্পই বেশি ছড়ানো হচ্ছে। সরাসরি সম্পর্কের সংজ্ঞা জানতে চাইলে পরিমনি মন্তব্য করেন, এত অপবাদ আর সমালোচনার মধ্যে সম্পর্কটা কী ছিল সেটা ব্যাখ্যা করার পরিবেশ আর নেই, তাই এই নিয়ে নতুন করে বলার প্রয়োজন দেখি না। সাকলাইনের বিরুদ্ধে দেওয়া প্রশাসনিক ব্যবস্থার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে করেন এই অভিনেত্রী। তার দাবি, প্রেমে ভালোবাসা বিষয়টি অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে। আমার বিশ্বাস এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে। কে বা কারা সেই আক্রোশের পিছনে, এই প্রশ্নের জবাবে পরিমনি বলেন, আমি জানি না, তবে এটা সম্পর্কের কারণে হয়েছে আমি বিশ্বাস করি না। সাকলাইন একজন মেধাবী ও সফল কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন তিনি। পরিমনির মতে তিনি একজন ট্যালেন্টেড মানুষ। তার বিরুদ্ধে যা হয়েছে সেটি খুব অদ্ভুত এবং অন্যায়। তার প্রতি অন্যায় করা হয়েছে বলেন তিনি মনে করেন। উল্লেখ্য, বৃহস্পতিবারে জারি করা সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরিমনির সঙ্গে নৈতিক ঘনিষ্ঠ সম্পর্কে জানানোর অভিযোগে তদন্ত প্রমাণিত হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধান অনুযায়ী মোহাম্মদ গোলাম সাকলাইনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।